লিটনের রান ৪৫, তাওহিদ হৃদয়ের রান 0। বলুন তো কে আগে 50 করবে? যারা খেলা দেখেনি তাদের উত্তর লিটন হওয়াটাই স্বাভাবিক। না, লিটন নয়, তার আগে 50 স্পর্শ করেন হৃদয়। অবাক হলেন? অবাক হওয়ার কিছু নেই। চলুন আলোচনা করা যাক কিভাবে এই অসম্ভবকে সম্ভব করেছেন হৃদয়। আফিফ হোসেনের বিদায়ের পর দলীয় ৯৭ রানে উইকেটে এসে নিজের খেলা দ্বিতীয় বলে শেখ মেহেদীকে মিড অফের উপর দিয়ে ৬ হাঁকিয়ে ইনিংস শুরু করেন হৃদয়। এই ধারাবাহিকতা বজায় রাখেন যতক্ষণ উইকেটে ছিলেন। তাতেই ২২ বলে প্রাইম ব্যাংকের বিপক্ষে তাওহিদ হৃদয়ের ঝড়ো 50। আর এই 50 হাঁকাতে হৃদয় কতটা দ্রুত রান তুলেছেন তা বোঝাতে লিটন দাসের প্রসঙ্গ টানতে হয়। লিটনের রান যখন ৪৫ তখন উইকেটে আসেন হৃদয়। এরপর লিটনের রান যখন ৪৮, হৃদয়ের রান ৫২। অর্থাৎ লিটন নিজের নামের সাথে ২ রান যোগ করার মাঝে তাওহিদ হৃদয় হাঁকালেন 50। তার ইনিংসটি সাজানো ছিল ৫টি ৬ ও ৪টি ৪-এর সাহায্যে। শেষ পর্যন্ত ২৭ বলে ৫৫ রানে থামে তার বিধ্বংসী এই ইনিংসটি। আর একটা বিষয় বলে রাখা ভালো, এই সময়ের মধ্যে লিটন দাস বল মোকাবেলা করেন মাত্র 5টি। দুজনের জুটির বাকি ২৭ বল খেলেন তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় চলমান ডিপিএলে এখন পর্যন্ত মাত্র ৪ ম্যাচ খেলেন। এই ৪ ম্যাচে ১৬৪.৫২ স্ট্রাইক রেট ও ১২৭.৫০ গড়ে একটি শতক ও ২টি অর্ধশতকে সংগ্রহ করেন ২৫৫ রান, যার মধ্যে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি থেকে আসে ১৬৬ রান। এতেই বোঝা যায় হৃদয় প্রতিটি ম্যাচে সিঙ্গেল থেকে বাউন্ডারির দিকে বেশি মনোনিবেশ করেন। আর এই ক্রিকেটার নিজেও বলেছেন, ছক্কা হাঁকানো সহজ। আসলে সহজ, তা না হলে ৪ ম্যাচে ১৫-৬ হাঁকানো সম্ভব নয়। পাশাপাশি তার ব্যাটে ৪ ছিল ১৯টি। এই মৌসুমে আর ২ ম্যাচ খেলার সুযোগ পাবেন ডানহাতি এই ক্রিকেটার। এখন দেখার বিষয়ে শেষ পর্যন্ত ৬-৪-এর সংখ্যা কোথায় নিয়ে যায় হৃদয়। রানে টপার হওয়ার সুযোগ নেই, তবে গড় স্ট্রাইক রেটে অন্যদের ছাড়িয়ে যাবেন বলাই যায়। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।